হুজুর আল্লামা শাহ জামাল রহমতুল্লাহ আলাই সুদূর ইয়ামান শরীফ থেকে 1586 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের শাসন আমলে 1586 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের শাসন আমলে প্রায় 200 জন ওনার সহচারীদেরকে নিয়ে সহযোগীদেরকে নিয়ে যারা আল্লাহর রাস্তায় নিজেকে কোরবান করে দিয়েছেন তাদেরকে নিয়ে উনি সুদূর ইয়ামান থেকে ইসলাম প্রচার করার জন্য এই বাংলার জমিনে পদার্পণ করেন এবং এই জামালপুর জেলাকে নামকরণ করা হয়েছে হুজুর শাহ জামালের নাম অনুসারে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন এই জামালপুর জেলা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং এই জামালপুর জেলার আশেপাশে আমরা যদি খোঁজ নিয়ে দেখি হুজুর আল্লামা শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যে 200 জন সহযোগী এসেছিলেন আরও অনেকের মাজার আশেপাশে খুঁজে পাওয়া যাবে, হয়তো সেগুলো সংরক্ষণের অভাবে আমরা সেগুলো দেখতে পারতেছি না। কিন্তু আমরা যদি খেয়াল করি এই বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার করার জন্য হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যেভাবে এসেছিলেন ঠিক একইভাবে হযরত শাহ জামাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি প্রায় 200 জন সহযোগী নিয়ে সেই সম্রাট আকবরের সময়কালে উনি এসেছিলেন। এখানে একটা মসজিদ আছে, সেই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয় এবং এখানে ইসলামের চর্চা হয়। আজকে যারা মাজারকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষমূলক কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আজকে যদি শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি সেই ইয়ামান থেকে এই জমিনের মধ্যে না আসছেন তাহলে আজকে তারা ইসলাম কোথায় পেত, দিন কোথায় পেত, ধর্ম কোথায় পেত? শাহ জামাল রহমতুল্লাহর মতো এরকম বুজুর্গ ইয়ামান থেকে সহযোগীদেরকে নিয়ে অত দূর পাড়ি দিয়ে এখানে এসেছেন বিদায়, মসজিদ প্রতিষ্ঠা করেছেন বিদায় আজকে পুরা এলাকা আলোকিত হয়েছে এবং ওনাদের মাধ্যমে পুরা দেশ পুরা জাতি আলোকিত হয়েছে।